নমস্কার সবাই কেমন আছেন। আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন একটা ব্লগে আপনাদের কিন্তু অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে ছিল রবিবারে আজকে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো সেই কারণে সকালবেলা কাজকর্ম সেরে ভাত বানিয়ে নিয়েছি, এদিকে মাছ ভাজা দিয়ে ছেলেকে ঘি দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি, কারণ সারাদিনের জন্য যাব, কখন আসবো ঠিক নেই। তো বাইরে কি খাবো না খাবো তার জন্য ভাতটা খেয়েই বেরোচ্ছি। আর আমার হাজব্যান্ড ভাত খাওয়ার সময় শুধু ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে পারে না, ওর একটুখানি ডাল তরকারি লাগে। আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, যেহেতু দেরি হয়ে যাবে তাই ও নিজের মাছের তরকারি করছিল। এই দেখুন, ওখানেও মাছের তরকারিটা ওর করে নিচ্ছে। যাক, আমরা দুজনে তো ঘি দিয়েই খেয়ে নিই। এবার আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। চলুন কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখুন, ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা। আর এই ভিডিওটার কিন্তু এটা পার্ট 1, আরও কিন্তু আপনারা দেখতে পারবেন। ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, সব কিছু ক্যাপচার করতে করতে, তাও অনেক কিছু আমি ক্যাপচার করতে পারিনি, যেহেতু অনেক দিন ধরে তাহলে শেয়ার করতে হতো, সেই কারণে। তো সেই জন্য অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু পুরো ভিডিওগুলো প্রত্যেক দিন শেয়ার করব, দেখতে থাকবেন। এখানে দেখছেন আমরা অটো করে এসেছি, এখানে নামিয়ে দিয়েছে, তার কারণ হচ্ছে এখানে গাড়িতে গাড়ি, আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে একটা জুতে এসেছি। তো সেটা আমি ভাবছিলাম পরেই বলবো, তো বলে দিলাম। চারিদিকটা দেখুন, একদম ঝলমল করছে, রোদ্দুর উঠেছে আজকে, ভীষণ সুন্দর, লোকের লোক। আমার যা বলছিল, আমার যা এসছে, আমার যা ভাসুর এসেছে, আমার বর, আমি, যায়ের 2 ছেলে। তো আমার যা যেটা বলছিল যে এত নাকি ভিড় হয় না, কিন্তু আজকে সানডে বলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। এখানে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে রয়েছি। টিকিট কাটা হয়ে গেল, তারপর বলছে ব্যাগ চেকিং করাতে হবে। ওই যে দেখছেন ওই জায়গাটা, ওখানটায় ব্যাগ চেকিং হচ্ছে। আমি এখানটা দাঁড়িয়ে আছি ছেলেকে নিয়ে। তারপরে চলে এসেছি আমরা জুয়ের যেখানে পশু পাখিরা রয়েছে সেই দিকে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় জানেন, ভীষণ কষ্ট লাগলো। এত বড় এলাকা না, বিশাল বড় এলাকা, সব কিছু দেখে শেষ করতে পারিনি আমরা। তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা যেহেতু দেখেছি, আমরা প্রথমে বুঝতে পারিনি, যে আমি অন্তত বুঝতে পারিনি, এরা জানতো, কিন্তু এরা ভেবেছিল ঘুরে ঘাড়েই এরমভাবেই সমস্ত কিছু দেখে নেবে। তো পশু পাখি সেরমভাবে কিছুই ছিল না, খুব কমই দেখতে পেয়েছি। এই যে গাড়িটা দেখলেন, এই গাড়ি করে সবাইকে ঘোরাচ্ছে আর সব জায়গাগুলো দেখাচ্ছে। জুতে এসে প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে বান্দরকে দেখতে পেয়েছি। তারপরে এখানে একটা হরিণ ছিল, তো এই হরিণটা দেখার জন্যই আমরা একটু এগিয়ে আসছিলাম। অনেকটা দূরে, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনারা জানি না, ওই কোণে রয়েছে একদম। তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম। এত বড় জায়গা তো, আমরা সকাল 12টা থেকে একদম 5টা বেজে গেছে, ঘুরে শেষ করতে পারিনি, অনেক জায়গা বাকি হয়ে গেছে, এতটা বড় এলাকা নিয়ে। সেই কারণে এখানে একটা চিতা ছিল, ভেতরে ঢুকেছিল, বেরোয়নি। আর এখানেও একটা চিতা শুয়ে রয়েছে, কিন্তু উঠছে না, একবার মাথাটা যে তুললো আবার শুয়ে পড়বে। একটা বাঘ, একটা চিতা, লায়ন কিছুই দেখতে পাইনি, কারণ লায়ন ছিল জঙ্গলের ভেতরে অনেক দূরে, সেখানে বাসে করে নিয়ে যাচ্ছিল টিকিট কেটে। আমরা যাইনি, কারণ টিকিট কেটে যাওয়ার কোনো প্রয়োজন মনে হয়নি বাসে করে। তার মধ্যে 80 টাকা করে টিকিট এক একজনের, আমরা অনেকজন ছিলাম সেই কারণে। আর কী সুন্দর হরিণগুলো দেখলেন, কী সুন্দর লাইন দিয়ে যাচ্ছিলো, সাদা সাদা হরিণ, ভীষণ ভালো লাগছিলো। এখানে 2টো হাতি রয়েছে, একটা শুয়ে রয়েছে, একটা এই যে দাঁড়িয়ে রয়েছে। তো এইগুলো মোটামুটি দেখতে পেয়েছি। বাকি সাপ আছে, আরও কচ্ছপ আছে, অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা দেখতে পাইনি, কারণ টাইম ওভার হয়ে গেছিলো। আর এটা হচ্ছে জলহস্তি, কত সুন্দর দেখে নামলো। জলহস্তিটা জলে নামার মজাটা কিন্তু সেই ছিল। তারপরে আমরা একদম হাঁপিয়ে গেছি, অনেক ঘুরে ঘাড়ে। এখানে একটু খাওয়া দাওয়া চলছে, প্রায় দুপুর 2:30 বেজে গেছে, ছেলেরও খিদে পেয়ে গেছে। তারপরে একটুখানি আমার যা পরোটা নিয়ে এসেছিলো সেগুলোই একটু খাওয়া দাওয়া হচ্ছিলো। তারপরে এখানে খানিকক্ষণ বসে থেকে এবার আমরা আবার রওনা দিয়েছি, আরও হাঁটছি। এত বড় এলাকা, হেঁটে 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 পা পুরো ব্যথা হয়ে গেছে জানেন, সারাক্ষণ পুরো হেঁটে গেছি, ওই 12টা থেকে 5টা অবধি। তো গাড়ি ছিল ব্যবস্থা, আমরা উঠিনি গাড়িতে, তাহলে আর দেখে মজা পেতাম না। একটু দোলনা খেয়ে নিলাম, ছেলে, আমি, আমার হাজব্যান্ড সকলে মিলে। আর এটাই হচ্ছে এবার আসল মজা এখানে। আর জুতে এসে সেরমভাবে পশু পাখি দেখতে পাইনি, একটু মন খারাপ হয়েছিল, কিন্তু এই যে গুফার ভেতর দিয়ে বেরিয়ে যে জিনিসগুলো দেখেছিলাম না, ভীষণ ভালো লেগেছিল। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো, বন্ধুরা চোখ রাখতে থাকবেন। আজকের মতন এতটুকুই শেয়ার করলাম, আবারও দেখা হবে পরের আর একটা ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।